আজকের ব্লগ ভিডিওটি শুরু করেছি ঠিক 11:30টায়। শুরু করার সাথে, সাথে আমার মেয়েটা বলল, "মামা আমার না খুব খিদে পেয়েছে। কিছু খেতে হবে যে।" আমি কিনা ভাবছি, ওরে কি খাওয়ানো যায়, কি খাওয়ানো যায়, কি খাবো, কি খাবো? অবশেষে বেছে নিলাম এই মুড়িটাকে। যেহেতু হালকা খাবার সেহেতু মুড়িটাকে বেছে নিলাম। এত রাতে তো আর ভারী খাবার খাওয়া যায় না। আর মুড়ি খেয়ে কিন্তু মা-মেয়ে দুজনের কেমন জানি একটা খুনসুটি হয়েছে। খুব মজা করে খাচ্ছি দুজন মিলে। অনেকে হয়তো ভাবতে পারেন যে মুড়ি এতগুলো এক বোল নিয়েছেন। মুড়ি কিন্তু হালকা খাবার। চিবোতে, চিবোতে কখন যে চুপসে যায় টেরই পাওয়া যায় না। রোজ মুড়ির ভিতর থেকে একটা বিস্কিটও কুড়িয়ে পেয়েছি। আর আমার মুখে এমনি টপ করে ঢুকিয়ে দিল মজা করে, মজার ছলে। কারণ সে বিস্কিটটা এত রাতে খাবে না। বিস্কিটটা খেতে ভালোই লাগছিল। কারণ গ্লুকোজ বিস্কিট। বাবা ওদের জন্য বেছে, বেছে গ্লুকোজ বিস্কিটটাই নিয়ে আসে। আর আমিও নিয়ে আসতে বলি। ছোটবেলায় গ্লুকোজ বিস্কিট অনেক খেয়েছি। বড় হয়ে এখনো খাচ্ছি। এত টেস্ট লাগে যে অনেক টেস্ট লাগে। অন্য কথায় আসা যাক। মুড়িটা না আমি কিভাবে ভেজেছি সেটাই বলি। মুড়িটা ভেজেছি আমি কুচি, কুচি করে কিছু পেঁয়াজ নিয়েছি। তারপরে গরম, গরম কড়াইতে তেল ঢেলেছি। তারপর আবার কি করেছি, গরম তেলে মুড়িগুলো ছেড়ে দিয়েছি আমি যতটুকু খাবো সে পরিমাণে। তারপর ভাজা, ভাজা করেছি যাতে করে পুড়ে না যায় আর মচমচে হয়। মুড়িটা তেল দেওয়াতে আর লবণ দেওয়াতে মচমচে হলেই খেতে সুস্বাদু হয়। অন্যরকম টেস্ট। এই টেস্ট অন্যভাবে পাওয়া যায় না। আমাদের দুজনের বসে, বসে খেতে কিন্তু অনেক ভালো লাগছে। কারণ অন্যরকম টেস্ট বলাই তো যায়। এত রাতে মুড়ি খাওয়া মানে কি অন্যরকম মজা। মুড়ি খেতে অনেক বেশি লাগে, দেখতে অনেক বেশি লাগে। কিন্তু খেতে বসলে চিবোতে, চিবোতে কেমন চুপসে যায়, পেটের ভিতর নিমেষে হারিয়ে যায়। কেউ হয়তো পছন্দ করে না, কিন্তু অসময়ে মাঝে মধ্যে চিবোতে মন চায়। কিন্তু রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁতটা ব্রাশ করে নিয়ে ঘুমাতে হবে। ব্রাশ আমি মাঝে মধ্যেই করি, সবসময়ই করি। আমার রোজ তো আরো রেগুলার দাঁত ব্রাশ করে। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার ড্রয়িং এর প্যালেট। এই প্যালেটটা রেডি করেছে আমার রোজ। সে অনেক সুন্দর ছবি আঁকে। ঠিক আমার মতো করে। আর আমার থেকেও বেশি মনে হয় ভালো ছবি আঁকে। আমার মতো করে আমি তো ওর মতো করে এত ছোট বয়সে এত সুন্দর ছবি আঁকতে শিখিনি। এই যে চুলগুলো আজকে অনেক প্রশংসা পেয়েছি এই চুলের। দেখতে অসুন্দর হলেও মানুষের মুখে অনেক প্রশংসনীয় এই গুটি, গুটি চুলগুলো। বিকালবেলায় যখন হাঁটতে গিয়েছিলাম তখন এক আপা বলছিল, "ভাবি, ভাবি আপনি মাথায় কি তেল দেন? আপনার মাথায় তো টাকলা হয়ে গিয়েছিল। এত সুন্দর, সুন্দর চুল গজালো কিভাবে?" আমি বললাম, "আমি তো কোনো দামি ব্র্যান্ডের মাখি না, সাধারণ তেল।" আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।